হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখাবো কীভাবে একটা হেলিকপ্টার আঁকতে হয়। সো এখানে আমি আমার পেন্সিল খুঁজে পাচ্ছিলাম না, পরে আমার ওই সাইডটা খুলে দেখলাম যে পেন্সিলটা ওখানে। সো প্রথমে একটা ওভাল শেপ করে নিব এভাবে, যেরকম আমি করছি। আমি কিন্তু ওভাল শেপ আঁকতে একটু কমই পারি, কারণ আমার ওভাল শেপ আঁকতে হলে মিসের কাছেও অনেক বকা খাই। সো ফার্স্টে তো এখানে স্ট্যান্ডটা দিয়ে দেবো, যে পিছনে একটা লাঠি টাইপের থাকে না হেলিকপ্টারে। এটা কিন্তু আমি আমাদের স্কুলেই শিখেছি, সো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সো এখন এখানে যে পার মতো কিছু একটা থাকে না, সেইটাই দেওয়ার চেষ্টা করছিলাম। আমাদের স্কুলে এরকমই হয়েছিল। তোমরা স্কেল দিয়ে লাইনটা টেনে ফেলবে, ঠিক আছে? আমি স্কেল দিয়ে করিনি, কারণ আমি একটু বেশি আর্টিস্ট হওয়ার চেষ্টা করছিলাম। সো এখন লাইন দিয়ে ফেলেছি। সো এখন জাস্ট কী করবো বুঝতে পারছিলাম না। পরে এখানে ওই যে উপরে একটা ছিল হেলিকপ্টারের, হয়তো থাকে ওই যে পাখা যেখানে থাকে, সেটা আঁকছিলাম। সেটা কিন্তু আমার লাইক মেজারমেন্ট করলেও কিন্তু লাইক একটা সোজা, একটা একটু নিচা, একটা বাঁকা এরকম হয়ে যায়। সো এই যে পাখাটা আজকে হয়ে গেছে মোটামুটি ভালোই। এখন এখানে একটা স্টিক বলতে গেলে কি বলে যায় না, এটা হয়তো জানালা, কাইন্ড অফ জানালা। তোমরা স্কেল দিয়ে করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। সো এখন আমি ভাবতেছিলাম স্কেচ করবো কি করবো ভাবছিলাম। সো ভাবলাম যে কালার করে নেই, আরও বেশি সুন্দর লাগবে কালার করলে। তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার করতে পারো। আমি আমার ইচ্ছা মতো যেটা পেয়েছি সেটাই করে ফেলেছি। অ্যান্ড এক তো আমার যে কালার পেন্সিলটা, সেটা আবার শার্প করা ছিল না। অ্যান্ড আমার ভাই আমাকে এখানে ডিস্টার্ব করছিল। ও বলতেছিল যে ওকে আমি স্পাইডারম্যান দিব। ও স্পাইডারম্যান লাভার, ওর খালি স্পাইডারম্যান ভালো লাগে। তোমাদেরকেও কি স্পাইডারম্যান ভালো লাগে? ওই যে ওর পাও দেখা যাচ্ছে একটু একটু। অ্যান্ড ওর একটা চ্যানেল আছে, H8 সামিন, সেটা তোমরা দেখে আসতে পারো। সেটা ফেক না, আমার ওখানে ওর যে ডিসক্রিপশন, ওইটাতে আমার নাম আছে, তোমরা দেখে নিতে পারো। H8 সামিন তোমরা যদি সার্চ করো তাহলে পাবে। সো অনেক কথা হয়ে গেছে, এখন হেলিকপ্টার আসা যাক। সো এই যে হেলিকপ্টার আঁকার সময় ও আমাকে ডিস্টার্ব করতে এসেছিলো, তখন আমি ওকে এটা এনে দিলাম। আমি মুখে বলেই আনছি, কারণ আমার এখন এত টাইম ছিল না যে আমি এখন লিখে নিয়ে আসবো। সো এখনও চলে গেছে। তো এখন আমি জাস্ট কীভাবে কালার করবো বুঝতেই পারছিলাম না, অরেঞ্জ দিয়েই সব করে ফেলছি। সো এখন রেড কালারটা নিয়ে আমি কালার করব এটার স্ট্যান্ডকে। তো স্ট্যান্ড কালার করা আমার শেষ হয়েই যাচ্ছে। আমি কিন্তু সেই যে একটা সার্কেল আছে না, সেটাকে আমি কালার করিনি, সেটাকে অন্য কালার করব। তোমরা তোমাদের ইচ্ছা মতো অন্য কালারও দিতে পারো, অথবা যে কোনো কিছু। কালারিংটা তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারো, অথবা আমারটা দেখেই করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। বাট যে আমি যে এঁকেছি সেটা তোমাদের দেখেই করতে হবে, অথবা তোমরা যদি শিখে ফেলো তাহলে পরে গিয়ে তোমরা আঁকতে পারবে। এটা কিন্তু অনেক ইজি, কঠিন না, একদমই ইজি। সো এখানে আমি স্কিন কালার বা পিচ কালার যেটাই বলে, আমি বেশিরভাগ সময় স্কিন কালারই বলি। সো স্কিন কালার দিয়ে একটু কালার করে ফেলছি। এখন এটাতে পার্পল কালার অ্যাড করে দিব। খুবই গরম লাগছিল, কারণ আমি ভয়েস ওভার এদিকে করছি, আর এত গরম। আমি ফ্যান অফ করে করছি, কারণ তোমাদের ডিস্টার্ব হবে সাউন্ড শুনলে। আমি জানি এমনিতেও ডিস্টার্ব হচ্ছে, কারণ আমাদের যে বাসাটা সেটা একদমই রাস্তার পাশে। সো এত গাড়ি যায়, কি বলবো রে ভাই, 4টার সময়ও গাড়ি যায়। সো এখন আমি এখানে স্কাই ব্লু দিয়ে করছি। আজকে তো অনেক গল্প হলো তোমাদের সাথে এই ভিডিওতে। তোমরা নেক্সট কী ধরনের ভিডিও চাও লং ভিডিওতে, আমাকে কমেন্টে বলবে, ওকে? এখন পুরোটাই শেষ প্রায়, জাস্ট এই মাঝখানটা ব্রাউন কালার করে ফেলবো। তোমাদের ইচ্ছা, কতবার যে বলেছি তোমাদের ইচ্ছা, নিজেও জানি না। তোমরা যদি গোনা থাকো তাহলে কমেন্টে বলবে, ওকে? সো এখন আমার শেষ হয়তো।
এখনও শেষ হয়নি, কারণ আমি ওখানে একটু বেশি ডাবল লাইন দিয়ে দিয়েছিলাম, সেটাকে ব্রাউন করে ফেললাম। সো শেষ। এখন আমি জাস্ট এইসব গুছিয়ে ফেলছি, কারণ আমার একটু ধৈর্য নেই যে ভিডিও শেষ করার পর পরটা ঠিক করবো, এটা ঠিক করবো, এইটা তো ভিডিওর মধ্যেই ঠিক করে ফেলেছি, ঠিক আছে। সো এই যে এখন তোমাদেরকে একটু দেখিয়ে ফেলতেছি আমি। সো বাই।